প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ কাঁদছেন। তিনি বলছেন 3 মাসও যাননি, এর মধ্যেই সারা দেশে রাস্তায় রাস্তায় মারামারি, কাটাকাটি, খুনাখুনি। 5 তারিখের আগে কি আমাদের বাংলাদেশ এমন ছিল? হয়তো তার ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, তার মনের অজান্তেই হোক, বাস্তব সত্য কথা কিন্তু তিনি বলে ফেলেছেন এবং তিনি দস্তুর মতো এই বক্তব্যের মধ্যে তিনি কাঁদছেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? তাহলে আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্যতা? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা? কোথায়? আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনার চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নগুলো আমি তুলছি। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব? বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে, আবার উঠবে, আবার ফেলবে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, এখানে আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, সেই আন্দোলনের সঙ্গে। আমাদের কি দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্তত্যাগ, আত্মত্যাগ, তাকে কিন্তু আমরা সত্যিকার অর্থেই বাস্তবে রূপ দিতে পারিনি। আর আজকে এই 24-এ আবারও আমাকে ওই ভোটের অধিকারের জন্য চিৎকার করতে হচ্ছে। ভোটে না আইরনি? কোন জাতি আমরা? কোন জাতি? এই কথাগুলো কি আপনারা কখন নিজেকে জিজ্ঞেস করেন? এবার তো সুযোগ এসেছিল সবাই মিলে একসাথে একজোট হয়ে আমরা একটা পরিবর্তন নিয়ে আসি। ছেলেরাও ছিল সামনে, আমরাও ছিলাম, সবাই মিলে তো আমরা পরিবর্তনটা আনার কাজটা করতে পারি। 3টে মাস হয়নি এখনো। এই 3টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। এর আগের দিন তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কি বলে এসেছিলেন সেটি আপনারা শুনুন। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, অথবা এর যে স্ট্যাবিলিটি, এটাকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে, সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি, যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায় এবং
টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল, যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে এখনও আপনার সেই ফ্যাসিস্টদের দোসররা নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করেছি যাতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটি সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান। তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে সেই বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনও আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময়ই সেই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। তিনি বলছিলেন যে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করে দেশ পরিচালনা করার জন্য এবং বিভিন্ন দাবি দেওয়া তিনি সেখানে করে আসছেন। আপনি একই মুখে যদি দুই ধরনের কথা বলেন তাহলে মানুষ কি আপনাকে গ্রহণ করবে? আমরা সবাই জানি আপনি বিএনপির মহাসচিব, একজন ভদ্র মানুষ এবং ন্যায়পরায়ণ মানুষ। আপনার কাছ থেকে এগুলো মানায় না। আপনি এখন বাংলাদেশে বর্ষিয়ান রাজনীতির মধ্যে একজন রাজনীতিবিদ, বড় একটি দলের মহাসচিব। আপনি আওয়ামী লীগকে বিনাশ করার জন্য চিন্তা ভাবনা না করে আওয়ামী লীগকে সহ সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমে এই দেশকে রক্ষা করেন। আর না হলে এই জালিমদের হাত থেকে এই বাঙালি জাতির আর মুক্তি পাচ্ছে না। যেইভাবে জঙ্গি মৌলবাদীরা, ইসকনরা গোটা দেশকে ধ্বংস করে দিচ্ছে, আমরা সেটি দেখতে চাই না। আপনারা দ্রুত সেই পদক্ষেপটি নিন।